নেপাল তিব্বত সীমান্তে কাদামাটির আকস্মিক ঢলে ১৫৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ৪৬৬ বিদেশি পর্যটক সহ ৫৭৯ জন। তাদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। অঞ্চলটিতে আবারও দুর্যোগের আশঙ্কার কথা জানিয়েছে কাঠমান্ডু ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ পাহাড়ি ধসের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত নিখোঁজ শত শত মানুষ, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের সন্ধানে জোর উদ্ধার অভিযান চলছে, তবে বৈরী আবহাওয়া ও দুর্গম পথের কারণে কার্যত অসহায় উদ্ধারকর্মীরা। নিখোঁজদের তালিকায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, রাশিয়া ও কানাডার নাগরিক রয়েছেন। নেপালের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে স্বজনদের খোঁজে ভিড় করছেন মানুষ। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের আলো জ্বেলে নিখোঁজদের তালিকা তৈরি করছে পুলিশ। দুর্গতদের উদ্ধারে সারাদিনই আকাশে চক্কর দিচ্ছে উদ্ধারকারী হেলিকপ্টার। তবে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক এলাকায় এখনও পৌঁছানোই সম্ভব হয়নি। বাঁচার আকুতি আর স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। আমার স্ত্রী ভূমিধসে চাপা পড়েছিলেন, আর আমরা নিরাপত্তার জন্য ছাদে থেকে যাই। বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। ঘণ্টাখানেক পর পানি কমে। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। দেশটিতে অন্তত ১৯টি সেতু ও ৪০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। পাহাড় থেকে নেমে আসা কাদা ও পাথরের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে একাধিক গ্রাম। জিরং সীমান্তেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবেলায় ১০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। উদ্ধারকারী দল পাঠাবার ব্যাপারেও চলছে আলোচনা। এছাড়া $৫ লাখ মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শোক জানিয়ে পাশে থাকার আশ্বাস বাংলাদেশেরও। ভয়াবহ এই সময়ে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে নবনিযুক্ত তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।